শ্রমিক ছাঁটাই কোথায় কোথায় কারখানা বন্ধ, কোথায় হাতে শ্রমিক মারে, সেই হাতে ছাঁটাই করে সন্ত্রাসীদের কালো হাত, কালার বিশির কালো হাত, প্রতিযোগিতার কালো হাত, এই প্রশাসনের কালো হাত। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক যারা তারা কিন্তু তাদের সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হাজিরা, বোনাস, টিফিন বিল প্রদান সহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ মিছিল করছে এবং আমরা দেখছি এর মধ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। মূলত আশুলিয়ায় অবস্থিত জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেডে সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হাজিরা, বোনাস, টিফিন বিল প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন। আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু এখন অবস্থান করছেন, বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। কিছুক্ষণ আগে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন। দর্শক, আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। মূলত তাদের বেতন তাদের সরকার ঘোষিত মজুরি, ইনক্রিমেন্ট, হাজিরা, বোনাস, টিফিন বিল প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। আশুলিয়ায় জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেডের গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা একটা বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের দাবি দাওয়া তারা কিন্তু তুলে ধরছেন। আমরা সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আমরা প্রত্যেকে দেখানোর চেষ্টা করছি। সরকার ঘোষিত সিদ্ধান্ত, সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনার দাবিতে আজকের এই মানববন্ধন এবং কলকারখানা অধিদপ্তর ঘেরাও পর্ব সংক্ষিপ্ত সমাবেশ। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সংগ্রামী সভাপতি জনাব আমিনুল হক আমিন ভাই এখানে উপস্থিত রয়েছেন। একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান ভাই সহ জায়ান্ট স্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক ভাই বোনেরা এবং আশুলিয়া থানা কমিটির নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ওই আশুলিয়াতে প্রতিনিয়তই দাবি দেওয়া নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি পরিবর্তন শ্রম সেক্টরে এই আশুলিয়া থেকে আসে। আজকে দুঃখের সাথে বলতে হয় সরকার ঘোষিত যে মজুরি, সেই মজুরি এই জায়ান্ট স্টার কোম্পানির মালিক এখন পর্যন্ত বাস্তবায়ন করেন নাই। আপনারা জানেন এই 5ই আগস্টের পরে যে গণঅভ্যুত্থান হয়েছিল, ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে আমরা একটি কথা সবসময় মেনে চলেছি এবং জেনেছি যে
মানেন না। এবং এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন তারা নাকি এই নতুন যে ইনক্রিমেন্ট ঘোষণা হয়েছে, মাননীয় শ্রম উপদেষ্টা যে ঘোষণাগুলো করেছেন, তিনি কোনোটাই নাকি মানবেন না। এমনকি বলেছে যে এই বিষয়ে যদি কেউ কথা বলে তাকে এলাকায় থাকতে দেবে না। শুধু তাই নয়, ওই এলাকার যে এএসসি একজন মিরাজ সাহেব নাম, তিনি নিজেও এই শ্রমিকদেরকে হুমকি ধামকি দিচ্ছেন। তিনি বলছেন কারখানার মালিক যেভাবে চালাবে সেভাবে তোমাদের চলতে হবে, শ্রম আইনের কোনো কথা বলতে পারবে না, যেভাবে সত্যি চালাবে, যদি না পোষায় চলে যাবা, যদি কোনো কথা বলো তোমাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। এমনকি বলেছেন যে ওনাকে নাকি কোনো কোথাও চাকরিও নিতে দিবে না, ওনাদের নাকি ব্ল্যাক লিস্ট করে দিবেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে একজন মালিকের কিভাবে দালালি করেন আপনি? আপনার তো হিসাব করা উচিত। এই আমাদের সাধারণ নাগরিকদের ট্যাক্সের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়, আর আপনারা কিভাবে আপনি এই সাধারণ নাগরিকদেরকে হুমকি দেন? আজকে আমরা গণ অভ্যুত্থানের পরে পুলিশের পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা শিল্প পুলিশের কোনো পরিবর্তন দেখি নাই। কারণ সেইখানে পরিবর্তন না হওয়ার কারণে আজকে তারা মালিকের দালালি করছে। শ্রমিকদেরকে যৌক্তিক দাবি থেকে বিরত রাখার জন্য তারা বিভিন্ন ধরনের হয়রানি এবং অপচেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমরা মাননীয় ডিআইজির কার্যালয়ে পদযাত্রা দিব। তো আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান। জনাব কামরুল হাসান ভাই। আজকে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আশুলিয়ায় অবস্থিত জায়েন্ট স্টার ফ্যাশন লিমিটেড শ্রমিকদের সরকার ঘোষিত এই 9% ইনক্রিমেন্ট বাংলাদেশ শ্রম আইন এবং ইতিপূর্বে যে 18 দফা সরকার ঘোষণা করেছে, সেই 18 দফার বাস্তবায়নের জন্য আজকের মানববন্ধন। উপস্থিত আছেন মানববন্ধনের সম্মানিত সভাপতি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিন। এখানে উপস্থিত আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফজলুল ইসলাম এবং সহ জায়েন্ট স্টার ফ্যাশন লিমিটেডের শ্রমিক ভাই বোনেরা, সবাইকে সালাম। আপনারা দেখছেন যে ইতিপূর্বে ফরিদুল ভাই তার বক্তব্যে বলেছে যে জায়েন্ট স্টারের মালিক সে সরকারের যে কোনো সিদ্ধান্ত সে তোয়াক্কা করে না, সে বাংলাদেশে যে একটা শ্রম আইন আছে সেটা মানতে নারাজ, এবং ইতিপূর্বে যে 18 দফার ঘোষণা দিয়েছে সরকার, চুক্তি হয়েছে দ্বিপক্ষীয়, সেটাও জায়েন্ট স্টারের মালিক মানতেছে না। এবং ডিসেম্বর থেকে কার্যকর করা হয়েছে শ্রমিকদের 9% ইনক্রিমেন্ট, সেটাও আজকে 16 তারিখ হয়ে গেলেও এখন পর্যন্ত তারা দেয় নাই। তাই শ্রমিকদের আরও শিল্প পুলিশের যে এএসপি আপনি শুনছেন যে তাদের বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। শুধু আশুলিয়ায় নয়, কোনাবাড়ির দিকে অথবা গাজীপুরের দিকে যে শিল্প পুলিশগুলো আছে তাদের আচরণ মারাত্মক। তাই আমরা আজকের এই মানববন্ধন থেকে বিজিএমই সরকার এবং জায়েন্ট স্টার ফ্যাশনের মালিককে জানাতে চাই, আপনি অনতিবিলম্বে সরকার ঘোষিত 18 দফা এবং 9% ইনক্রিমেন্ট সহ তাদের দাবি মেনে নেন, অন্যথায় আমরা এই বিষয়গুলো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 5ই আগস্টের পরে নতুন যে বাংলাদেশের সূর্য উদয় হয়েছে, আমাদের সেই সূর্য উদয়ে আমরা এনেছি আমাদের শ্রমজীবীদের জন্য বৈষম্যমুক্ত একটি সমাজ পাব। কিন্তু অতি দুঃখের সাথে বলতে হয়, আজকে যে নতুন সূর্য উদয়ের পরে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এখন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে ওই আওয়ামী সরকারের দোসররা এখনো মানুষকে জিম্মি করে রাখার চেষ্টা করছে। তাই ধারাবাহিকতায় ওই আশুলিয়ায় অবস্থিত জায়েন্ট স্টার লিমিটেড সেই কারখানাতে
কারখানার মালিক মানেন না। তিনি চায় এই কারখানার যখন 18 দফা না মানবে তখন এই শ্রমিকেরা রাস্তায় নামবে, আর রাস্তায় নামলে একটি বিশৃঙ্খলা হবে, তার দায় সরকার যাতে করে। এই জন্য তারা ইচ্ছাকৃত ভাবে এই ধরনের অপচেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সরকার যে নতুন সরকার বৈষম্যের বিরুদ্ধে এসেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু যারা এই সরকারকে, এই সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা ইচ্ছাকৃত ভাবে সরকারের আদেশ অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, কারখানায় যে ধরনের অন্যায় নির্যাতন চলছে সেই বিষয়ে এবার কথা বলবেন কারখানার বক্তব্য হিসেবে জনাব মাসুদ রানা। জনাব মাসুদ রানা। আসসালামু আলাইকুম। এখানে যারা সমস্ত মিডিয়া ভাইরা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে আশুলিয়া থেকে জাহাঙ্গীর ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরির মালিক আমাদেরকে আমাদের নিজ পাওনা করে আমাদেরকে দেয় না। নিজ পাওনা চাইতে গেলে আমাদের প্রশাসনিক ভাবে বিভিন্ন কারণে হুমকি ধামকি দেওয়া হয়। আমাদের নিজ দাবি চাইতে গেলে আমাদেরকে বলা হয় যে আমরা কোনো বাংলাদেশের কোনো আইন মানতে পারবো না। এটা যদি আপনাদের ভালো লাগে কাজ করবেন, না লাগলে গেট খোলা আছে সবাই করে দেন, আমার কোনো সমস্যা নাই। তাই আমরা বলবো যে আমাদের নিজ পাওনার সামনে আজকে আমরা রাস্তায় নামছি। আমাদের এই নিজ পাওনা আমরা সবাই তুলে দিতে পারি। ধন্যবাদ জনাব মাসুদ রানাকে। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় অধিকার কার্যালয় স্মারকলিপি দিতে আমরা ইতিমধ্যে একটা পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত করতে পারছি। আজকের সংযুক্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সাবেক সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা জনাব আমিন হক আমিন ভাই। জনাব আমিন হক আমিন ভাই। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আশুলিয়া জায়েন্ট স্টাফ গার্মেন্টস থেকে আগত শ্রমিক ভাই ও বোনেরা, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনারা প্রথমেই আমাদের রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। বন্ধুরা, আমরা সবাই জানি 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে, দীর্ঘদিনের স্বৈর শাসকের যে পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সরকার হয়েছে, আর ওই স্বৈর শাসকের পতনের যে আন্দোলন, সেই আন্দোলন শুরু করেছিল এদেশের ছাত্র সমাজ। কিন্তু সেই আন্দোলনে বাংলাদেশের যে শ্রমিক, বাংলাদেশের যে মেহনতি মানুষ, যারা কাপড় সেলাই করে, আমার যে ভাই এবং বোনেরা, তারাও কিন্তু সেদিন সেই আন্দোলনে শরীক হয়েছেন, বুকের রক্ত ঢেলে দিয়েছে। শুধুমাত্র আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনেরই 9 জন সদস্য জীবন দিয়েছেন ওই ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানে। আমাদের 19 জন সদস্য গার্মেন্টস শ্রমিক, তারা চরমভাবে আহত হয়ে এখনো তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাই সরকারের এই যে পরিবর্তন এবং এই যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র ছাত্র গণ অভ্যুত্থান নয়, এটাকে আমরা দাবি করেছি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। এই ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, আমরা প্রথমেই তাদেরকে
আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছি এবং আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা চালিয়ে আসছি। কিন্তু দেখা যাচ্ছে গার্মেন্ট সেক্টরের কিছু কিছু মালিক, কিছু কিছু কুলাঙ্গার, তারা আগের ওই স্বৈরাচারী সরকারের সাথে সম্পর্কিত ছিল কিনা এটা আমরা বলতে পারবো না, কিন্তু এটা আমাদের সন্দেহ যে তারা ইচ্ছাকৃতভাবে কিছু কিছু জায়গায় আমাদের শ্রমিক ভাইদেরকে উস্কে দিয়ে তাদের যে পাওনা অধিকার, তাদের যে ন্যায়সঙ্গত অধিকার, সেগুলি থেকে বঞ্চিত করে শ্রমিকদেরকে রাস্তায় নামাতে বাধ্য করছে, যাতে দায় ভার আসে শ্রমিকের ঘাড়ে, যাতে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়ে এই ধরনের কিছু কিছু চক্রান্ত হচ্ছে। তার একটি বড় অংশ হলো গার্মেন্ট সেক্টরের কিছু মালিক। আর এমনি ধরনের একজন মালিকই হচ্ছে আশুলিয়ার জায়ান্ট স্টার লিমিটেডের যিনি মালিক, তিনি নিজে এই কারখানায় কাজ করে 500 শ্রমিক। আপনারা জানেন 5ই আগস্টের পর সরকার এবং বিটিএমএ এবং শ্রমিক সংগঠনগুলা মিলিতভাবে আমরা 18 দফা একটি চুক্তিতে সমর্পণ হই এবং কথা ছিল 1 ডিসেম্বর থেকে এই 18 দফা চুক্তি প্রত্যেকটি কারখানায় বাস্তবায়ন হবে। কিন্তু দেখা যাচ্ছে এই জায়ান্ট স্টারের মালিক 18 দফার প্রথম যে শর্ত আইনানুগ বেতন, সেইটা তারা নিয়মিত পরিশোধ করছেন না। আমাদের 18 দফা সমঝোতার আরেকটি চুক্তি ছিল 2য় দফা, যে শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট হবে 9% শতকরা 9 এটা কিন্তু আমাদের কথা না, এটা কিন্তু মালিক, শ্রমিক, সরকার সবাই সম্মিলিত সিদ্ধান্ত। কিন্তু জায়ান্ট স্টারের ওই কুলাঙ্গার মালিক 9% ইনক্রিমেন্ট তো দিচ্ছেই না, সে বলছে আমরা বেতন বাড়াতে পারবো না, যদি তোমাদের পোষায় কাজ করো, না হলে তোমাদের জন্য দরজা খোলা। বন্ধুরা, এই কারখানায় নারী শ্রমিকদের যে ম্যাটারনিটি লিভ সেটি দেওয়া হয় না। এই কারখানায় শ্রমিকদের যে বাৎসরিক যে ছুটির টাকা সেটা দেওয়া হয় না। এই কারখানায় শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন সংগঠিত করতে পারেন না। আর এগুলার প্রতিবাদ করলেই ওই মালিক উনি বলে দেন তোমাদের পোষাইলে পোষাবে, আর না পোষাইলে গেটটা খুলে আসে চলে যাও।